নিরামিষ আলুর দম তো আমরা সবাই বানাই, কিন্তু এভাবে করে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু স্বাদটা একেবারে আলাদা হয়। আর পুজোর দিনের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন, রান্নাটা শুরু করি। আমি এখানে ছোট আলু নিয়েছি 650 গ্রাম, যেগুলো নুন জলে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ, মাথায় রাখবেন। আলুগুলো সেদ্ধ করার সময় অবশ্যই একটু বেশি করে নুন দিয়ে সেই জলে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেবেন। তাহলে হবে কি, প্রত্যেকটা আলু সমানভাবে নুন টেনে নেবে। এবারে ওপর থেকেও এই অল্প হাফ টিস্পুন থেকে একটু কম নুন মাখিয়ে রেখে দিলাম আলুগুলোতে। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে জিরে গুঁড়ো নিলাম আমি 1 টিস্পুন, ধনে গুঁড়ো নিলাম 2 টিস্পুন, এদিকে আমচুর পাউডার নিয়েছি 1 টিস্পুন। আমচুর পাউডারের বদলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন। নিলাম বিট নুন একদম অল্প, এই হাফ টিস্পুন মতো আর কি। আর আদা একটু গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম 1 টিস্পুন। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এবারে সব মশলাগুলো আগে মিশিয়ে নেবো একটু। এবারে একটু জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে গুলে নিতে হবে। গুঁড়ো মশলা তো, এটা যদি একটু গুলে জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে হবে কি, যেহেতু গুঁড়ো মশলা, এগুলো জলে মিশে একদম নরম হয়ে ফুলে থাকবে আর সমস্ত মশলা ভালোভাবে মিশে যাবে। সব মশলা ভালোভাবে মিশে গেলে এটা রান্না করার সময় রান্না কষাতেও সুবিধা হয় মশলাগুলো, আর মশলা কষানো ভালো হলে রান্না তো ভালো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এদিকে দেখুন, কাজু বাদাম নিয়েছি আমি 25 গ্রাম, এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো কাজুরও একটা পেস্ট করে নিয়েছি, তৈরি করে নিয়েছি। এদিকে টক দই নিলাম 2 টেবিল স্পুন। টক দইটাও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে, এবার তো রান্না শুরু করার পালা। তো ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে ওই 4 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তো আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি। সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে, ভালোভাবে গরম হয়ে গেলে এতে ফোড়নে দেবো তেজপাতা। আমি 2টো তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি। নিয়েছি একটা ছোটো দারচিনি স্টিক, 3টে লবঙ্গ, আর নিয়েছি ছোট এলাচ 3টে। এলাচগুলো কিন্তু আমি আগে একটু ফাটিয়ে তারপরে নিয়েছি। গোটা জিরে আমি এখানে নিয়েছি 1 টিস্পুন। এবার দেবো এর মধ্যে হিংও এখানে হাফ টিস্পুন মতো দিয়েছি। আপনারা অবশ্যই হিঙের গন্ধ পছন্দ না করলে হিং দেবেন না, কোনো প্রবলেম নেই। ফ্লেমটা একেবারে লোতে রেখে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো, এই সময় এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো হাফ টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 টিস্পুন। এই যে তেলের মধ্যে এখনই যদি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই তাহলে কিন্তু এই রান্নার কালারটা দারুণ সুন্দর আসবে। তো এবারে এর মধ্যে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। ফ্লেমটাকে মাঝারিতে রেখে মশলাটা এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু বেশি সময় লাগবে না, মোটামুটি ওই মিনিট 2-1। দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ফ্লেমটা লোতে করে দেবো, করে এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন, ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, আর টক দইটা যেন রুম টেম্পারেচারে থাকে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দইটা দিয়ে ওই লো ফ্লেমেই আগে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে আবার ফ্লেমটা হাই করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি আপনারা টক দই না দিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে টমেটো কুচি করে দিতে পারেন, 2টো টমেটো দিয়ে দেবেন। তবে টমেটোটাও মশলার সঙ্গে ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে, যাতে টমেটো কাঁচা গন্ধ না থাকে। তো এবারে আমি টমেটোর বদলে টক দই দিয়েছি। এবারে এর মধ্যে আমি ওই মটরশুঁটি 1 মুঠ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু আবারও কষিয়ে নেব। এই যে দেখুন, কালার দেখলেই বুঝতে পারবেন যে মশলাটা কত ভালোভাবে কষানো হয়ে গেছে। একটা পাশ থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে এর মধ্যে ওই যে নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দেবো। এই রেসিপিটাতে কিন্তু আলুটা ভাজা হয় না, আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন। তবে আলু সেদ্ধ রাখলে যদি না ভাজেন তাহলে কিন্তু এটা বেশ জুসি হয় এই রেসিপিটাতে। তো এবারে গ্রেভির জন্য স্বাদ মতো নুন মিষ্টি দিলাম, আরও হাফ চামচ নুন কিন্তু খুব সাবধান, কারণ আলু সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছে, পরে নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। নুন কম হলে ক্ষতি নেই, পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে মুশকিল। দিয়ে দিলাম চিনিও আমি এখানে ওই 1.5 টিস্পুন মতো দিয়ে দিয়েছি। এবারে সব কিছু আবারও বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা একেবারে আলাদা, কিন্তু খুব টেস্টি হয়, একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো এবারে সমস্ত মশলা ভালোভাবে মিশে গেলে
একটুখানি জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আমি কিন্তু অবশ্যই এখানে গরম জল দিয়েছি, গরম জল দিতে হবে কিন্তু, হ্যাঁ। তো গরম জল দিয়ে এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে আসছে। আর ঢাকা দিয়ে এভাবে রাখলে হবে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এই যে দেখুন মিনিট 10 ঢাকা দিয়ে রেখেছিলাম, ঝোলটা বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে এসেছে, এই দেখুন। আর সমস্ত ফ্লেভারটাও খুব ভালোভাবে এই আলুর সঙ্গে মিশে যায় আর কি। তো এরকম অবস্থায় এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা ওই কাজু পেস্টটা। এটা কিন্তু মাথায় রাখবেন, আমরা একের সময় মশলা কষানোর সময় কিন্তু কাজু পেস্টটা দিই, এখানে কিন্তু তা নয়। একেবারে নামানোর আগে কাজু পেস্টটা দিয়ে তারপরে ঘি দিয়ে দেবো, 2 টিস্পুন মতো ঘি আমি এখানে দিয়েছি, দিয়ে তারপরে এটা নামাবো। আর আপনারা চাইলে কিন্তু এই সময় কসুরি মেথিটা দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে। আমি কসুরি মেথি দিইনি, তবে দিলে ভালো হয়। আর গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ফোড়নে দিয়েছি তাই আমি এখানে আর গরম মশলা গুঁড়ো দিইনি। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। ঘি আমি 2 টিস্পুন দিয়েছি, ফ্লেম অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইম। মিনিট 2 পরে এই যে দেখুন ঢাকাটা খুলে এলাম, রেডি আমাদের নিরামিষ আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। আপনারা এটা আর কি যে কোনো নিরামিষ দিনে তো রান্না করে খেতেই পারবেন, এছাড়াও আপনারা কিন্তু এটা যে কোনো পুজোর দিনে ভোগ হিসেবেও রান্না করে খেতে পারেন। তো যাই হোক, রান্নাটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, ফার্দার কোনো রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।